أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعينا محمد بلغ العلام بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মাদ্রাসাতুল আবরার বাবুরহাট এর উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ মাদ্রাসাতুল আবরার এর সম্মানিত আসাতিজা ইকরাম, মাদ্রাসার কমিটি বৃন্দ, অত্র এলাকার আমার প্রাণ প্রিয় মুসলমান দিনদার ভাই ও পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় পার্থিব বিষয় থেকে মুক্ত হয়ে এমনই একটি পবিত্রতম জলসায় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ও তার প্যারা হাবিব দো জাহানের নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির উদ্দেশ্যে উপস্থিত হওয়ার সৌভাগ্য নসিব করেছেন। প্রাণ ভরে আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৌভাগ্যবান করেছেন মুসলমান হওয়ার সুযোগ করে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৌভাগ্যবান করেছেন সর্বশ্রেষ্ঠ রাসূল, সকল নবীদের যিনি সৈয়দ, সকল রাসূলগণের যিনি সৈয়দ, যিনি সাহেবুল কাবা ওয়াল কাউসাইন, যিনি সাহেবুল কাউসার, সাহেবুশ শাফাআ, যিনি আমাদের প্রিয় নবী। কিয়ামতের কঠিন দিবসে যখন সকল মানুষ ইয়া নাফসি রবে, কিয়ামতের ময়দানে আওয়াজ তুলতে থাকবে, সেই সময় যিনি তার উম্মতের চিন্তায় পরেশান হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় অবনত হয়ে উম্মতের ক্ষমা প্রাপ্তির জন্য অজরে কাঁদতে থাকবেন সেই প্যারা নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্যবান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কিয়ামতের পূর্ব অবস্থায় অবস্থান করতেছি। আজকে দুনিয়াবী বিষয়গুলিতে আমরা এত বেশি মত্ত যে পরকালীন চিন্তা আমাদের থেকে বিদায় হতে চলেছে। পরকাল নিয়ে আমাদের চিন্তা নাই, পরকাল নিয়ে আমাদের আগ্রহ নাই। পরকালের আশায় আমরা আজকে ছোটা বন্ধ করে দিয়েছি। আজকে এই বাবুরহাটের এই বাজারে অনেক মানুষ হাঁটাচলা করতেছেন, তারা মাইকে আওয়াজ শুনতেছেন, তাদেরকে বারবার আহ্বান করা হচ্ছে যে এখানে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, আপনারা সবাই আসুন। এটা সব মাইয়্যিতদের রুহের মাগফিরাতের মাহফিল। আমাদের অধিকাংশের যারা মুরব্বী রয়েছে, অনেকের আব্বাজান আম্মাজান পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন, অনেক স্বজন বন্ধু আপনজন পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন। তাদের মাগফিরাতের আশায় আমরা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আয়োজন করেছি। এই এলাকার সব মুসলমানদের ঈমানের দাবি মাত্র মাহফিলে এসে উপস্থিত হয়ে নিজেদের জীবনকে সুন্দর করা, একই সাথে আমাদের পরপারে যে সকল আত্মীয় স্বজন, যে সকল মুরব্বিয়ান আইজাম পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন, তাদের জন্য প্রাণ ভরে দোয়া করা। কিন্তু সেই দিকটা আমাদের অন্তর থেকে বিদায় নিয়েছে। আজকে যেমন আমরা দুনিয়ার প্রতি মোহিত, আজকে যেমন আমরা আমাদের পূর্বপুরুষ যারা কবর জগতে চলে গিয়েছেন তাদের ব্যাপারে আজকে আমরা উদাসীনতা প্রকাশ করছি। আমরা যখন এই পৃথিবীতে থাকবো না, আমাদের যে সন্তান সন্ততি পৃথিবীতে থাকবে, তারাও এর থেকেও আরো বেশি উদাসীন হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। সুতরাং যেমন কর্ম তেমন ফল। আপনি আপনার মুরব্বীদের জন্য যা করবেন, আপনার সন্তানগণ আপনার জন্য তাই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে দুনিয়াটা আসলে কিছুই না, কিন্তু আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকি। আল্লাহ তাআলা কি বলেছেন আমাদেরকে? দুনিয়া আমরা প্রাধান্য দেই, কিন্তু দুনিয়া আমাদের জন্য একটা বাতাউল গুরুর, এটা একটা ধোঁকাবাজির সামগ্রী ছাড়া কিছুই নয়। এখানে থাকার চেষ্টা করলেও থাকা যায় না, এখানে বসার চেষ্টা করলে বসা যায় না, এখানে আমোদ ফুর্তি করার চেষ্টা করলেও সে আমোদ ফুর্তি করে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা যায় না। এখানে যত বড় অট্টালিকার মালিক হোক না কেন, সেই অট্টালিকাধারী তার বাড়িতে চিরকাল অবস্থান করতে পারে না। এখানে রাজা যতই ক্ষমতাবান হোক না কেন, সে তার রাজত্ব চিরকাল স্থায়ী হয় না। এখানে সবাই এক মৃত্যু নামক অমোঘ সত্যের মাধ্যমে পৃথিবীর থেকে বিদায় গ্রহণ করতে বাধ্য। আর এটাই আল্লাহ তাআলার বিধান। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই পাপ পঙ্কিলময় সমাজের ভিতর থেকে আমরা যারা এখানে আসতে পেরেছি, আমরা অবশ্যই সৌভাগ্যবান। এজন্য আবার আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকো, ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া আবকা, ওয়াল আখিরাত, আর আখিরাতটা হলো খায়রুন, সব থেকে উত্তম, ওয়া আবকা, এবং চিরস্থায়ী। আখিরাত শুরু হবে কিন্তু শেষ হবে না। দুনিয়া শুরু হয়েছে, অবশ্যই শেষ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা দুনিয়াকে আঁকড়ে ধরার চেষ্টা যতই করি না কেন, দুনিয়া আঁকড়ে থাকা যাবে না। দুনিয়া আমাদেরকে আল্লাহ থেকে ভুলায় রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন তা বলেছেন, কেন আমরা দুনিয়ার প্রতি মোহিত, কোন জিনিসের কারণে দুনিয়া আমাদেরকে পাকড়াও করেছে, আমরা দুনিয়ার প্রতি মোহিত হলাম, কোন জিনিস আমাদেরকে দুনিয়ার বিষয়ে এতটা আকৃষ্ট করলো, দুনিয়ার এতটা ব্যস্ততা আমাদের কেন? আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, আলহাকুমুত তাকাসুর, আলহাকুম, তোমাদেরকে বিমোহিত করেছে, তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে, তোমাদেরকে পরকাল সম্পর্কে চিন্তা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে। পরকালের চিন্তা তোমাদের ভিতর থেকে উঠে গেছে, পরকালের ভয় তোমাদের থেকে বিদায় নিয়েছে, পরকালের প্রেশার থেকে তোমরা মুক্ত হয়ে গেছো।
পরকালের পেশানি তোমাদের ভিতরে নাই। কেন নাই? টাকা আসুন, তোমরা বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা লিপ্ত হয়েছ। বেশি সম্পদ দরকার, বেশি সম্মান প্রয়োজন, বেশি দিন দুনিয়ায় থাকার প্রয়োজন, বড় অট্টালিকা প্রয়োজন, বড় ঘের প্রয়োজন, বড় চাকরি প্রয়োজন, বড় জনসভা প্রয়োজন, বড় সবকিছু আমারই প্রয়োজন। সুতরাং এই বড় প্রতিযোগিতায় তোমাদেরকে পরকালকে ঘুরিয়ে দিয়েছে। আর এই পৃথিবী পাওয়ার প্রতিযোগিতায় যদি তোমরা লিপ্ত হয়ে যাও, পৃথিবী পাওয়ার জন্য তোমাদের যদি এত ব্যস্ততা থাকে, তোমরা মনে রাখবা হাত্তা যুরতুমুল মাকাবির, এমন একটা সময় আসবে এই প্রতিযোগিতা করতে করতে তোমাদের কাছে মালাকুল মউত চলে আসবে। মালাকুল মউত তোমাদের কাউকে ছাড় দেবে না। মৃত্যুর সময় নির্ধারিত, মৃত্যুর সময় নির্ধারিত। কার কখন মৃত্যুর সময় নির্ধারণ করা হয়েছে তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। আল্লাহ রাব্বুল আলামিনের মালাকুল মউত যখন সময় হবে ঠিক সময় মতো উপস্থিত হবেন আর আমাদের জানটা কবজ করে নিয়ে যাবেন। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা এই প্রতিযোগিতা করতে করতে একটা মুহূর্তে তোমরা মাকবারায় উপস্থিত হয়ে যাবা, কবরের জগতে উপস্থিত হয়ে যাবা, কবরের ভিতরে তোমরা প্রবেশ করবা, কবরে চলে যাবা। কিন্তু বিষয়টা আসলে এরকম নয়। দুনিয়া তোমাদের জন্য শেষ নয়। দুনিয়া করতে করতে জীবন শেষ হয়ে যাবে। এজন্য আমি তোমাদেরকে সৃষ্টি করি নাই। তোমাদেরকে দুনিয়া দিয়েছে এক জীবন বিধান, যে জীবন বিধানের নাম মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। এই আল কোরআনুল কারীমকে তোমরা জীবনে অনুসরণ করবে, অনুকরণ করবে। আল কোরআনের বিধানকে তোমরা মেনে চলবে। আল কোরআনের বিধানকে দুনিয়ার এই সমগ্র পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করবে। যে চেষ্টা করতে করতে যখন তোমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আমার পথে যখন তোমাদের মৃত্যু হবে, আমাকে পাওয়ার জন্য যখন তোমাদের মৃত্যু হবে, তখন আমার কাছে তোমাদের জন্য রয়েছে চির সুখের জায়গা, চির শান্তির জায়গা, নিরাপত্তার জায়গা, জান্নাত। বলেন সুবহানাল্লাহ। চির সুখ, চির শান্তি পাওয়ার জন্য আমাদেরকে এই দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্য মোতাবেক জীবন পরিচালনা করতে হবে। আমরা আমাদের সুবিধা মোতাবেক মন যা চায় আমরা সেদিকে ছুটি, মন যেদিকে ডাকে আমরা সেদিকে যাই। এভাবে যদি আমরা আমাদের জীবন পরিচালনা করি, তাহলে আমাদেরকে অবশ্যই অপরাধের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। এর থেকে ভিন্ন কোনো অবস্থা, ভিন্ন কোনো দৃশ্য কিন্তু আমাদের সামনে প্রস্ফুটিত হবে না। আমাদের কঠিন বিচারের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আমাদের যেই সময়টা আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়েছেন, এই সময় হিসাব নেবেন, এই নিয়ামতগুলির হিসাব নেবেন। প্রতিটি কাজের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিকট থেকে গ্রহণ করবেন। এই হিসাবের ভয়, হিসাবের চিন্তা, হিসাবের ব্যাপারে পেরেশানি যেই মুমিন বান্দার ভিতরে থাকে, সেই মুমিন বান্দাই কেবল পারে আল্লাহর বিধানগুলি বাস্তব জীবনে মানার মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করে ঈমানের সাথে পৃথিবীর থেকে বিদায় নিতে। সুতরাং আপনি আমি আজকে এই সুন্দরতম পরিবেশে, এত ছোট্ট একটা মাঠ, অথচ লোকজন সব বাজারে, অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাজার হলো পৃথিবীর সবথেকে নিকৃষ্টতম জায়গা। এই নিকৃষ্ট জায়গার সাথে যার বন্ধুত্ব, নিকৃষ্ট জায়গার সাথে যার বন্ধুত্ব, নিকৃষ্ট স্থানের সাথে যার বন্ধুত্ব, সে উৎকৃষ্ট হবে কিভাবে? তার উৎকৃষ্ট হওয়ার উপায়টা কি? আমি যদি পছন্দ করি নিকৃষ্ট জিনিস, তা আমাকে উৎকৃষ্ট করবে কিসে? সুতরাং আপনার আমার বন্ধুত্ব হতে হবে উৎকৃষ্ট ব্যক্তির সাথে, উৎকৃষ্ট স্থানের সাথে, জান্নাতের বাগানের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদের এই বন্ধুত্বের খাতিরে আমাদেরকে উৎকৃষ্ট হওয়ার সুযোগ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। আজকে আমরা এই পৃথিবীতে এমন একটা সময় এসে পৌঁছেছি যখন পরস্পর শুধু দুনিয়াদারি নিয়ে ব্যস্ত রয়েছি। দুনিয়াদারের চিন্তা ভাবনা, দুনিয়াকে পাওয়া, দুনিয়াকে পাওয়ার প্রতিযোগিতা করা, শান শওকত বাহাদুরি কার কত বেশি, এইটা নিয়েই আমরা প্রতিযোগিতায় আছি। এই প্রতিযোগিতা
যদি আমরা বন্ধ না করি, আমরা যদি পরকালের প্রতিযোগিতায় ব্যস্ত না হই, নেক আমলের প্রতিযোগিতায় ব্যস্ত না হই, আমাদেরকে অবশ্যই এমন এক কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে যে শাস্তির কথা আমরা কল্পনা করার সুযোগও পাই না। সম্মানিত হাজিরিন, আজকে মাদ্রাসাতুল আবরারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এনেছেন। আবরার মানে কি আমরা কি জানি? আবরার মানে কি? বাররুন শব্দের বহু বচন হলো আবরার, সৎ, নেক, সৎ লোক, নেক লোক। এই মাদ্রাসাটি হলো সৎ লোকদের মাদ্রাসা। এই মাদ্রাসায় যারা শিক্ষার্থী এরা হলো সবাই সৎ, এরা হলো সকলে আল্লাহর সালেহীন বান্দাদের অন্তর্ভুক্ত হবে বলেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসাকে যারা খেদমত করেন এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সালেহীনদের কাতারে শামিল করবেন বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, মাদ্রাসায় যারা পড়েন, ইলমে দ্বীনের রাস্তায় যারা চলেন, আজকে আমাদের সমাজে তাদেরকে অনেকেই মনে করে যে এরা মাদ্রাসায় পড়ে মানে খয়রাইতে পড়া, কিন্তু আসলে এটা খয়রাইতে পড়া না, এটা হলো সর্বশ্রেষ্ঠ পড়া, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পড়া। এটা এই জগতের যিনি মালিক, সব সম্পদের যিনি মালিক, সকল কিছুর যিনি মালিক, সেই মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের পড়ার নাম হলো মাদ্রাসাতে পড়া। বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলমে দ্বীনের রাস্তায় চলে, অর্থাৎ কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার রাস্তায় যেই ব্যক্তি চলেন, এই চলার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য যে উপহারটা বাজেট করেছেন, সেই উপহারটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দেন। প্রাণ ভরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতে যেতে চাই? যারা কারা জান্নাতে যেতে চায় হাত উঁচু করে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। মাদ্রাসাতুল আবরার, মাদ্রাসাতুল আবরার। আজকে তাফসীর মাহফিল, আজকে তাফসীর মাহফিল। আপনারা সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই জগৎবাসীদেরকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বান্দাদের কিছু পৃথিবীতে সৃষ্টি করেছেন যাদেরকে জান্নাতে যাওয়া আল্লাহ সহজ করে দিয়েছেন। সেই বান্দাগুলি হলো যে বান্দাগুলি কোরআন শেখে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ শেখে। কোরআন যারা পড়ে, হাদিস শরীফ যারা পড়ে, এই বান্দাগুলির জন্য আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, এই তালিবুল ইলমে দ্বীন যারা অর্জন করে, ইলমে দ্বীনের রাস্তায় যারা চলে, তারা দুনিয়ার মানুষ তাদেরকে যে চোখে দেখুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওয়া ইন্না তালিবাল ইলমি ওয়া ইন্নাল মালাইকাতা লাতাতাওয়াজ্জাহা বিদাল লিতালিবিল ইলম। যে নিশ্চয়ই আল্লাহর এমন কিছু ফেরেশতা রয়েছে যে ফেরেশতাগণ তালিবুল ইলমের সম্মানে এই মাদ্রাসায় যখন ছাত্ররা ক্লাসে আসে, হেফজখানায় যখন ছাত্ররা আসে, আসার সময় এদের সম্মানে, এদের সাহায্যে এরা যেন নিরাপদে মাদ্রাসায় উপস্থিত হতে পারে। একাধিক ব্যাখ্যা মুহাদ্দিসিন ইকরাম করেছেন যে ফেরেশতারা প্রকৃতপক্ষেই তাদের পাখাগুলো এই তালিবুল ইলম অর্থাৎ মাদ্রাসার শিক্ষার্থীদের পায়ের নিচে বিছিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসার শিক্ষার্থীদের পায়ের নিচে, মাদ্রাসার শিক্ষার্থীদের পায়ের নিচে ফেরেশতারা তাদের বরকতপূর্ণ ডানা বিছিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের ব্যাখ্যায় আবু দাউদ শরীফে হাসিয়ার ভিতরে লিখেছেন, কতিপয় মুহাদ্দিসিন ইকরাম একজন মুহাদ্দিস সাহেবের বাড়িতে যাত্রা করতেছিলেন।
তাদের সাথে একজন ভার অর্থাৎ কৌতুক প্রিয় ব্যক্তি ছিল, যেই লোকটা আসলে দিনদার ছিল না, তার ধর্মের প্রতি সে উদাসীন ছিল, অর্থাৎ ইসলামের প্রতি সে উদাসীন ছিল, ইসলামের বিষয়গুলো থেকে হাসি তামাশা মনে করত। সে ছাত্রদেরকে বলল যে তোমরা তো আস্তে হাঁটো, এত জোরে হাঁটতেছো কেন? তোমরা জোরে হাঁটলে তো ফেরেশতাদের পাখার পরে জোরে পা পড়বে, ফেরেশতাদের পাখাগুলো ভেঙে যাবে। বলে নাউযুবিল্লাহ। মুহাদ্দিস সাহেব বর্ণনা করতেছেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই কৌতুককারীর দুইটা পা সাথে সাথে প্যারালাইজ হয়ে সে মাটিতে পড়ে যায়। বলেন আল্লাহু আকবার। এটা কোনো বানোয়াট কথা না, এটা হলো রাবী বর্ণনা করেছেন এই হাদিসে এই ঘটনার সনদটা একটা হাত দিয়ে যেমন কিতাব ধরা, একটা হাত দিয়ে যেমন কোনো কিছু ধরা যেমন সত্য, এই হাদিস এই ঘটনার সনদটাও এইভাবে সত্য, এভাবেই সংঘটিত হয়েছিল। সুতরাং এটা হাসি তামাশা নয়, যে শুধু বর্ণনা করার বিষয় নয়। যারা সত্যিকার অর্থে এলমে দ্বীন আমাদের রাস্তায় চলে, তাদের সম্মানে, তাদের সাহায্যে, তাদের সহযোগিতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ তাদের পাখাগুলো বিছায় দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে মাদ্রাসাতুল আবরার এই এমন একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসা ওসিলায় এই এলাকার মানুষের উপর রহমত নাযিল করে। বলে সুবহানাল্লাহ। যেখানে কোনো দ্বীনি মজলিস নেই, দ্বীনি মাদ্রাসা নাই, আলেম নাই, সেখানে কি আল্লাহ রহমত আনবে? কার ওসিলা? আর যেই জমিনে আল্লাহ রহমত পতিত হয় না, সেই জমিতে তো শান্তি আসে না, সেই জমিনে বরকত আসে না, সেই জমিনে বরকত পতিত হয় না। নবী তো আসবেন না, নবী আসার ধারা বন্ধ হয়ে গেছে। এখন হক্কানি উলামায়ে কেরাম হলেন নবীগণের উত্তরসূরি, আলেমগণ নবীগণের উত্তরসূরি। এখন দুনিয়াতে রহমত অবতীর্ণ হয়, বরকত অবতীর্ণ হয় হক্কানি আলেমদের ওসিলায়। বলে সুবহানাল্লাহ। সুতরাং আলেমগণ, তালিবুল ইলমগণ, এনারা হলেন আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় বান্দা। এই পছন্দনীয় বান্দাগণ এরা সৌভাগ্যবান। এনাদেরকে পৃথিবীর মানুষ যে চোখেই দেখুক না কেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই বান্দাগণ সর্বশ্রেষ্ঠ বান্দা। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের একখানা আয়াত আমি তেলাওয়াত করি, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি ঘোষণা করে দিন, এই পৃথিবীর মানুষকে আপনি ঘোষণা করে দিন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো, আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবি করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার দাবিতে যদি তোমরা সত্যবাদী হওয়ার চেষ্টা করো, তাহলে তোমাদের জন্য এই দাবি পূরণের একটা উপায় রয়েছে। সে উপায়টি হলো ফাত্তাবিউনি, আমি রাসূল, আমি আল্লাহর নবী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ তোমরা করো। যদি তোমরা আমার অনুকরণ করো, এটাই প্রমাণ করবে তোমরা সত্যিকার আল্লাহ তাআলাকে ভালোবাসো। এই আয়াতটি অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে মুফাসসিরিনে ইজাম শানে নুজুল বর্ণনা করেছেন যে মক্কার বুকে কিছু কাফের মুশরিক, কিছু ইহুদি নাসারা, কাফের মুশরিক নয় ইহুদি নাসারা, তারা বলল যে আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি, নুহিব্বু রাব্বানা, আমরা আমাদের রবকে ভালোবাসি, কিন্তু আমরা আপনাকে মানি না। কিন্তু আমরা আপনাকে মানে কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, তার আদর্শকে মানে না, কিন্তু আল্লাহকে ভালোবাসে। বর্তমান সময়ের কিছু মানুষ আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ হাদিস শরীফ এবং আল্লাহর নবীকে তারা মানতে চায় না। আহলে কোরআন, শুধু কোরআন মানি, কোরআনে যা আছে তাই মানি, হাদিসে যা আছে তা মানতে চাই না। এই ধরনের কিছু লোক বেরিয়েছে এবং এই ধরনের কিছু কথা সমাজে ব্যাপক প্রচারিত হচ্ছে। এমনকি শুধু কোরআন নিয়েই আমরা অনেক কিছুই প্রতিষ্ঠা করতে চাই, অনেক কিছু বলতে চাই, কিন্তু হাদিস শরীফকে গুরুত্ব দিতে চাই না। এই আয়াতে পাক অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট হলো যখন ওই
ইহুদি এবং খ্রিস্টানেরা যখন এই দাবি করলো আমরা আল্লাহকে ভালোবাসি কিন্তু আপনাকে মানি না, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে জানিয়ে দিলেন যে আল্লাহকে যদি ভালোবাসো, ভালোবাসাটা আপেক্ষিক ব্যাপার, এটা অন্তরে অবস্থান করে, কিন্তু এটা প্রমাণ হয় কাজকর্মে, এটা প্রমাণ হয় বাস্তবতা নিরিখে। যে আমি বললাম আমি হাবেশা হুজুরকে ভালোবাসি, কিন্তু হুজুরের কোনো কথা মানি না, হুজুরের কোনো আদর্শ মানি না, হুজুরের কোনো নির্দেশনা মানি না, হুজুরের যে সকল জিনিস পছন্দ আমি সেগুলো পছন্দ করি না, তাহলে কি আমার ভালোবাসা সত্য হবে না মিথ্যা হবে? কথা বলতে হবে, সত্য হবে না মিথ্যা হবে? ঠিক তদ্রুপ আমাদের ভিতরেও অনেক মানুষ আছে যারা জান্নাত চাই, যারা জাহান্নাম থেকে মুক্তি চাই, যারা মুসলমান হওয়ার দাবি করি, অনেক দাবি দ্বারা আমরা আল্লাহর রহমত চাই, বড় পদ পদবি চাই, কিন্তু আমরা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে চাই না। যারা এইরকম মানুষ, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে চায় না, তারা যে প্রকৃতির মানুষ হোক না কেন, যত বড় গবেষক হওয়ার দাবি করুক না কেন, যত বড় ব্যক্তি হওয়ার দাবি করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী তারা কখনো মুসলমান হতে পারে না। মুসলমান হওয়ার পূর্ব শর্ত হলো কি? আল্লাহকে মানার সাথে সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা। সূরাতুন নিসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলকে অনুসরণ করে সেই প্রকৃতপক্ষে আল্লাহকে অনুসরণ করে। বলে সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ বলা যাবে? সুবহানাল্লাহ। যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন তিনি প্রকৃতপক্ষে আল্লাহকে অনুসরণ করেন। আবার আল্লাহ বলছেন, যদি এই পৃথিবীর মানুষ যদি আল্লাহকে ভালোবাসার দাবি করে, সেই ভালোবাসার প্রমাণ হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করা, তার সুন্নাতের অনুসরণ করা, তার আদর্শের অনুসরণ করা, তার আদর্শের প্রতিটি বিষয়কে বাস্তব জীবনে মেনে চলা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের চেষ্টা ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা। মানে ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি সারাটা জীবন চেষ্টা করেছিলেন। তিনি তার উহুদ যুদ্ধের সময় তার দান শহীদ হয়েছেন। উহুদ যুদ্ধের সময় তার মাথার ভিতরে তার শিরস্ত্রাণ ভেঙে মাথার ভিতরে ঢুকে গিয়েছে। গতকাল হাদিস শরীফে পড়লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলতেছেন, ইস্তাবদা গাদাবুল্লাহি আলা হাদাল কওমি আল্লাযীনা ক্বাতালু নবিয়্যাহুম। এই সম্প্রদায়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়েছেন। বুখারী শরীফ কিতাবুল মাগাজি অধ্যায় হলো বাবু গজওয়াতে উহুদিন, উহুদ যুদ্ধের অধ্যায়ের ভিতরে হাদিসগুলো এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেই সম্প্রদায়ের উপরে আল্লাহ তাআলা অত্যন্ত রাগান্বিত হয়ে গেছেন, যেই সম্প্রদায়ের লোকেরা তাদের নবীর সাথে এরকম ব্যবহার করলো, তাদের নবীকে রক্তাক্ত করলো, তাদের নবীকে আহত করলো, এই সম্প্রদায়ের উপর আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেছেন। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, ইসলামের ভিতরে যতগুলো যুদ্ধ হয়েছে, এই যুদ্ধের ভিতরে একটা যুদ্ধ ছিল উহুদ যুদ্ধ, যে যুদ্ধে মুসলমানদের সাময়িক পরাজয় ঘটেছিল। আজকে আমরা আলেম সমাজ আমাদের বিষয়গুলো অত্যন্ত খেয়াল করতে হবে। আমরা আজকে যারা আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করতে চান, তাদেরকে অবশ্যই বেশি মনে রাখতে হবে যে এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য পূর্ব শর্ত হলো আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আদেশগুলো বাস্তব জীবনে অনুসরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ না করা হলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। সাহাবায়ে রাদিয়াল্লাহু আনহু প্রতিটি সময় প্রতিটি মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ
নিষেধকে ফলো করে চলতেন। প্রত্যেকটা কাজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী কাজ করতেন। কিন্তু একটা বাঘ, সেই বাঘটি ছিল উহুদের যুদ্ধ। একটা গিরির একটা সরু রাস্তার মুখে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 50 জন তীরন্দাজকে সেখানে স্থাপন করেছিলেন। এই তীরন্দাজের দায়িত্ব ছিল, যদি আমরা বিজয়ী হই তোমরা আমাদের এই সাথে আনন্দ করার জন্য আসবা না, আবার যদি আমরা পরাজিত হই আমাদেরকে সাহায্য করার জন্য তোমরা স্থান ত্যাগ করবা না। কিন্তু যখন ওই সাহাবীগণ দেখলেন মুসলমানগণ কাফিরদেরকে ধাওয়া করে অনেক দূরে নিয়ে গেছে, মুসলমানদের বিজয় হয়ে গেছে, তখন গনিমতের আশায়, গনিমতের চিন্তায় ওই সাহাবীগণ ওই নির্দিষ্ট স্থান ছেড়ে তারা গনিমত কুয়াতে চলে গেলেন। একটা নির্দেশ অমান্য করেছিলেন জীবনে, সেই অমান্যতা হলো উহুদের যুদ্ধের সময়। একটা নির্দেশ অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিক্ষা দিলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করে আল্লাহকে পাওয়া যাবে না, বিজয় পাওয়া যাবে না। আল্লাহর যে ঘোষণা অনুযায়ী যে বিজয় আল্লাহ আমাদেরকে দান করবেন, সেই বিজয় আনার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুকরণ ছাড়া কোন অবস্থাতেই আল্লাহর দ্বীন জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে না। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠা করতে চাই, অবশ্যই আমাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুকরণ করতে হবে। সেই যুদ্ধে যখন ওই সাহাবীগণ ওই গিরি রাস্তা অতিক্রম করে গনিমত অর্জন করতে গেলেন, গনিমত লাভের জন্য দৌড় দিলেন, সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ, তিনি তখন ছিলেন কাফির, তার নেতৃত্বে ওই গিরিপথ দিয়ে এমন ভাবে ধাওয়া করলেন, মুসলমানদের পিছন দিক থেকে আক্রমণ করলেন। 70 জন মুসলমান এই যুদ্ধে শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে পরীক্ষা দিলেন, তাদেরকে সতর্ক করলেন, ভবিষ্যৎ জীবনে কখনো যদি কোন যুদ্ধে আমার হাবিবের সাথে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অতিক্রম করে কোন যুদ্ধে তোমরা যাও, সেই যুদ্ধে কোনোদিন তোমরা সফল হতে পারবে না। সুতরাং এই জীবনে আমরা যদি আমাদের এই বাংলার জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে চাই, আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো আমাদের বাস্তব জীবনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল আদর্শের অনুসরণ করা। সেই আদর্শ ছোট হোক আর বড় হোক, সেই আদর্শ পাতি বড় হোক আর নসিহত করা হোক, সেই আদর্শ জিকির করা হোক আর আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে অবতীর্ণ হওয়া হোক, প্রতিটি বিষয় আমাদের অনুসরণ করতে হবে। একটাকে বাদ দিয়ে আরেকটাকে ধরা এটা নয়, বরং সবগুলোকে ধরার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবিষ্ট হও। একটা ধরলাম, একটা ছাড়লাম, একটা ধরলাম আর একটাকে অনীহা করলাম, একটা ধরলাম আর একটাকে ছেড়ে দিলাম, এমন আচরণ করা যাবে না। সম্মানিত হাজিরিন, যদি আমরা এইভাবে আমাদের জীবনকে গড়তে পারি, জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মানতে পারি, তাহলে যদি রয়েছে আমাদের জন্য সৌভাগ্য। কি সৌভাগ্য? ইউহিব্বুকুমুল্লাহ, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। বলে সুবহানাল্লাহ। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ভালোবাসার এই শব্দটা মুজারের সিগাটা যারা মাদ্রাসায় পড়েন তারা বুঝবেন। মুজারে বলা হয় এমন শব্দ যা বর্তমান এবং ভবিষ্যৎ অর্থ প্রদান করে থাকে। ইউহিব, আল্লাহ তাআলা ভালোবাসবেন মানে বাসতেই থাকবেন। বলে সুবহানাল্লাহ। ভালোবাসা এক মুহূর্তের জন্য না, সব সময়। দুনিয়া যতদিন আমরা বেঁচে থাকবো অতদিন আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। কবরে গেলেও ভালোবাসবেন, হাসরে গেলেও ভালোবাসবেন, জান্নাতে গেলেও ভালোবাসবেন। বলে সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, দ্বিতীয় পুরস্কার হলো আমাদের গুনাহ খাতাকেও আল্লাহ মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের ক্ষেত্রে আমরা পুরুষ লোকেরা
অনেক কিছুই আমরা ফলো করি। আমরা এই মাহফিলে এসে শুনলাম অনেক মা বোনেরা রয়েছেন, যে মা বোনদের জন্য আমাদের বিনয়ের সাথে আছি। আমরা জানি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম পেয়েছিলেন বলে সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলামের জন্য কি পরিমাণ খেদমত করেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির উদ্দেশ্যে জীবনের সব কিছু তিনি দান করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করেছিলেন, ইসলামের সর্বপ্রথম যিনি মুসলমান হয়েছিলেন, তিনি হলেন আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। মারা হলো একটা জাতির কেন্দ্রবিন্দু। মা যদি সৎ হয়, মা যদি আদর্শবান হয়, জাতীয় আদর্শবান হয়। মা যদি অসৎ হয়, মা যদি পাপী হয়, মা যদি দুশ্চরিত্র হয়, তাহলে ওই জাতি আর ভালো সন্তান জন্ম দিতে পারে না। একজন মায়ের কারণে, একজন স্ত্রীর কারণে স্বামী নেককার আল্লাহ সৌভাগ্য লাভ করে। একজন নেককার স্ত্রীর কারণে একটা পরিবারের প্রতিটি সন্তান আল্লাহ সৌভাগ্য নসিব প্রাপ্ত হয়, সৌভাগ্য প্রাপ্ত হয়। একজন মা তিনি পারেন অল্প খরচ অর্থাৎ খরচ কমিয়ে সংসার সুন্দর করে চালাতে। একজন স্ত্রী যদি তিনি অনেক দাবি করেন, ওই স্বামীর জন্য তখন বিভিন্ন রকমের উপায়ে অর্থ উৎপাদন করতে গিয়ে হালাল হারাম বাছাই না করে তাকে সব রকমের অর্থ যোগান দেওয়া লাগে। যদি মায়েরা সতর্ক হন, মা যদি পর্দানশীল হন, ওই মায়ের গর্ভে আশা করা যায় যে একটা সন্তান জন্মগ্রহণ করবে। বলে সুবহানাল্লাহ। মা যদি নেককার হন, মা যদি কোরআন তেলাওয়াতকারী হন, মা যদি সকাল উঠে ফজর বাদে কোরআন তেলাওয়াতে অভ্যস্ত হন, সন্ধ্যার পরে ঈশার পরে যদি কোরআন তেলাওয়াতে অভ্যস্ত হন, সন্তানগুলি ওই অভ্যাসে অভ্যস্ত হন। মা যদি টিভি সিরিয়াল দেখায় অভ্যস্ত হন, সন্তান তো সেই অভ্যাসে অভ্যস্ত হবে। আমি উদাহরণ দিতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মাহফিলে বলে থাকি যে একটা পাত্রে যদি পানি রাখা হয়, আমি একটা পানির পটে পানি রাখলাম, এখন আমি চিন্তা করতেছি এই পানির পরিবর্তে এই পট থেকে মধু বের হবে। আমি আশা করতেছি যে মধু বের হতে হবে এখান থেকে। রাখলাম কি পানি, চাই আমি মধু। কেমন পর্যন্ত যদি আমি চাই এই পট থেকে মধু বের হও, মধু বের হও, মধু বের হও, জিজ্ঞেস যতই করি মধু কি বের হবে? আমি আমার সন্তান, আমার উদারকে পূর্ণ করলাম হারাম খাদ্য দিয়া। বিভিন্ন সমিতিতে গিয়ে লোন তুললাম, লোন তুলে ঘরে একটা খাট কিনলাম, একটা ফ্রিজ কিনলাম, একটা টিভি কিনলাম, একটা মোবাইল কিনলাম। কিনে আমি কি করলাম? ওই হারামের সাথে যুক্ত হলাম। ওই হারাম যুক্ত হয়ে আমার শরীরটা হারামে পূর্ণ হলো। আমি যে সন্তানকে জন্ম দিলাম, সেই সন্তানের শরীরের রক্তটা হারাম দিয়ে তৈরি হলো। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নাম শুনলে আমরা কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি। মুরব্বিরা মোটে মুখ টানে না কেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে আমাদের লাভ না লস? লাভ না লস? জোরে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাহমুন নাবাতা মিনাস সুহতি, যেই গোশতটা হারাম দিয়ে তৈরি হয়, ফাকানা তাওলা বিন্নার, ওই গোশতটা জাহান্নামের উপযুক্ত হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা লুকমাতান মিনাল হারামি, যে ব্যক্তি এক লুকমা পরিমাণ খাদ্য হারাম থেকে গ্রহণ করলো, যতক্ষণ পর্যন্ত ওই হারাম খাদ্য তার ভিতরে থাকে, অতক্ষণ তার কোন আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গৃহীত হয় না। বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, ওই অবস্থায় যদি ওই ব্যক্তি মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আদখালাহুল্লাহুন নারা, ওই ব্যক্তিকে জাহান্নামে প্রবেশ করান। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং মা যারা রয়েছেন তাদের পাশে আমি অনুরোধ করি, আপনি যদি নেককার সন্তানের মা হতে চান, কোন অবস্থাতে হারাম খাদ্য গ্রহণ করা যাবে না। পটে যদি পানি রাখেন, আপনার পট থেকে পানি বের হবে। পটে যদি মধু রাখেন, আপনার পট থেকে মধু বের হবে। পটে যদি আপনি দুধ রাখেন, দুধ বের হবে।
আপনি যদি আপনার গর্ভকে হালাল দ্বারা পরিপূর্ণ করেন, আপনার সন্তানটা নেককার হবে, আপনার খেদমত করবে। আপনার সন্তান যখন আপনি ইন্তেকাল করবেন, তখন আপনার সন্তান আপনার জন্য সম্পদ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইদা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল ছাড়া। সাদাকাতিন জারিয়া, একটা সাদকা জারিয়া। এই মাদ্রাসাতুল আবরারে যারা দান করেন, দান করে এখানে গরিব মেধাবী ছাত্রদেরকে হাফেজ হওয়ার সুযোগ যারা করে দেন, এই ছাত্ররা যতদিন পর্যন্ত একের পর এক হাফেজ তৈরি করতে থাকবে, আলেম তৈরি করতে থাকবে, অতদিন পর্যন্ত এর সবের দ্বারা আপনার আমল নামায় যুক্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর ইলমিয়ান তাফিউ বিহি ইউনতাফাউ বিহি, ওই জ্ঞান, যেই জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হয়। আমি আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে যে আলোচনাগুলো করতেছি, এর থেকে আপনারা যদি উপকৃত হন, যদি প্রত্যয় গ্রহণ করেন, জীবনে যতদিন বেঁচে থাকবো অতদিন পর্যন্ত আমি আর হারাম গ্রহণ করব না। তাহলে এই জ্ঞানের মাধ্যমে, এই জ্ঞান যে আপনি অর্জন করলেন, আপনার যেই সবটা হলো, এর একটা অংশ আমার আমল নামায় যুক্ত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আপনি উৎসাহ দিয়ে কাউকে, আপনি আপনার ভাইকে বললেন হারাম খাওয়া যাবে না, আপনার সন্তানকে বললেন হারাম খাওয়া যাবে না, আপনার বন্ধুকে বললেন হারাম খাওয়া যাবে না, আপনি প্রত্যয় গ্রহণ করলেন আর কোনোদিন সিগারেট খাবেন না, আপনি প্রত্যয় গ্রহণ করলেন মৃত্যু এসে গেল আমি আর কোনোদিন কোন সমিতির থেকে টাকা লোন নেব না, যদি এই প্রত্যয় গ্রহণ করেন এই জ্ঞানের মাধ্যমে, তাহলে এতে আপনার যেমন সব হলো, আমি আপনাকে এই অনুরোধ করার কারণে আমার আমল নামায় একটা সব যুক্ত হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তানের দোয়া। যদি আপনার সন্তানটি নেককার হয়, আপনি যদি হালাল খাদ্য গ্রহণ করেন, হালাল উপায়ে জীবনযাপন করেন, আপনি যদি টিভি সিরিয়াল দেখার পরিবর্তে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়ে সময় কাটান, আপনার অর্থের অভাব, আপনার বাড়িতে খাট লাগবে, আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন তুমি কিভাবে আমার কাছে যাইবা। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য চাও আমার কাছে ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য সহকারে নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। আপনার ঘরে ফ্রিজ প্রয়োজন, আপনি ফরজ নামাজের সাথে সাথে 2 রাকাত নফল নামাজ পড়েন, বয়সের দাবনত হন, ওই আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আমার টাকা নাই, পয়সা নাই, আমি কিভাবে ফ্রিজ কিনবো, আমার কোনো উপায় নাই, আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন। আপনি সাহায্য চাইতেই থাকেন। ইবনে মাজাহ শরীফের আমি এখন ক্লাসে পড়াইতেছি আবওয়াবুদ দোয়া, এই দোয়ার অধ্যায়ের ভিতরে একখানা হাদিস রয়েছে এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন অতক্ষণ বান্দার দোয়া কবুল করেন যতক্ষণ বান্দা তাড়াহুড়া না করেন, তাড়াহুড়া না করে। যতক্ষণ বান্দা তাড়াহুড়া না করে। তাড়াহুড়াটা কি, এর ব্যাখ্যায় মুহাদ্দিস নিকাম লিখেছেন, হাসিয়ার ভিতরে এসেছে যে দোয়াটা করে একটা চাইলাম, আমি চাইলাম কিন্তু এই চাওয়াটা পূর্ণ হচ্ছে না, কিছুক্ষণ পরে তো চাইলাম তো কবুল তো হয় না, আমি এত চাই কবুল তো হয় না, দোয়া করা চেয়ে দিলেন, এটা হলো তাড়াহুড়া। কিন্তু আপনার দোয়া কবুলের শর্ত হলো কি, যে আপনার ছেড়ে দেওয়া যাবে না। মুদাওয়ামাত আলা দোয়া, এটাই ওখানে পরিভাষা, মুদাওয়ামাত আলা দোয়া, দোয়ার উপরে দাঁড়ায় থাকা লাগবে, আপনি চাইতেই থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন এক সময় আপনার দোয়া কবুল করবেন। বলে সুবহানাল্লাহ। ওখানে আরো একটা হাদিস রয়েছে এরকম, ইন্নাল্লাহ হাইয়ুন কারীম, নিশ্চয় আল্লাহ তাআলা হলেন অত্যন্ত লজ্জাশীল এবং তিনি অত্যন্ত সম্মানিত। ইন্নাল্লাহ ইয়াস্তাহি মিনাল ইবাদ, নিশ্চয় আল্লাহ তাআলা বান্দাদের থেকে লজ্জাবোধ করেন যখন বান্দা তার কাছে হাত তোলে, আয়ারুদ্দাহা সিফরান, ওই হাতকে শূন্য হাতে ফিরায় দিতে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন। বলে সুবহানাল্লাহ। কোন বান্দার দোয়াকে আল্লাহ ফিরায় দেন না যদি বান্দা হালাল খোর হয়। কি হয় বলেন, কি হয়? হারাম
খেয়ে দোয়া করলে কবুল হবে? হারাম খেয়ে দোয়া করলে কবুল হবে? আর সমিতিতে যাওয়া যাবে, লোন নেওয়া যাবে, কোন অবস্থাতে হারামের ভিতরে যাওয়া যাবে না। হারামে গেলেন তো জীবনে সব শেষ করলেন। সুদের অনেক কুপ্রভাব রয়েছে, যেগুলো আমরা বিভিন্ন সময় হাদিস শরীফ থেকে জানি। যে সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করলে যেমন ভয়ঙ্কর গুনাহ হয়, এটা হলো সর্বনিম্ন গুনাহ, বলেন নাউযুবিল্লাহ। সুতরাং আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, যারা পুরুষ রয়েছেন তারাও যেমন আল্লাহর দিকে মুখাপেক্ষী হবেন। কোনো অভাব রয়েছে, নামাজ পড়েন, দোয়া করেন, দোয়া করতেই থাকেন। আবু দাউদ শরীফের একখানা হাদিস, যে ব্যক্তি চায় মান ইউরিদু আইয়াসুররা আইয়াস্তাজিব আল্লাহু দুআহু ইনদা সাদায়ে, যে ব্যক্তি চায় বিপদের সময় তার দোয়া কবুল হোক, এই আশা যে করে, যে প্রার্থনা যে করে, তার দায়িত্বটা কি? ফালুকসি দোয়া ফির রাখাই, সে যেন তার অবসর সময়, তার সুখের সময়, যখন বিপদ ছিল না, ওই সময় যদি সে বেশি বেশি দোয়া করে, তাহলে তার বিপদের সময় আল্লাহ তাআলা তার দোয়াটা দ্রুত কবুল করলেন, বলে সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজরিন, প্রয়োজন আছে আল্লাহর কাছে যান, ব্যাংক সমিতিতে কেন যান, সুদের কাছে কেন যান? মন খারাপ হচ্ছে, দুরূদ শরীফ পড়েন। একবার দুরূদ শরীফ পড়ার সাথে সাথে আপনার উপর রহমত নাযিল হওয়া শুরু করে দেয়। একবার দুরূদ শরীফ পড়বেন, 10টি রহমত আপনার উপর নাযিল হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। গুনাহ মাফ হবে, 10টি গুনাহ মাফ হয়, 10টি আপনার কি হয়, সম্মানের স্তর আল্লাহ তাআলা বাড়ায় দেন, বলে সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত হাজরিন, সময় সংক্ষিপ্ততা হেতু অনেক এক গোছালো কোনো আলোচনা হলো না, একটু ছেঁড়া ফোটা আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াতের মালিক, তিনি উপকার দানের মালিক। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে জানাতে চাই যে জান্নাতের চিন্তায় আমরা ব্যস্ত হই, জান্নাতের চিন্তায় ব্যস্ত হই। জান্নাত কি করে পাওয়া যাবে, জাহান্নাম থেকে কি করে মুক্তি পাওয়া যাবে, আর এই জিনিসগুলো অনুধাবনের জন্য বেশি বেশি কবরের স্থানে যান। যখন দুনিয়া আপনাকে পেয়ে বলবে, কবরের কাছে যান, যে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে একটা সময় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ফাজুরুহা ফাইন্না ফিহা তাযকিরাতান লাকুম, এখন তোমরা কবর জিয়ারত করো। কেন? এটা তোমাদের জন্য তাযকিরা রয়েছে, উপদেশ রয়েছে। অর্থাৎ কবর দেখলে পরে আমাদের দুনিয়ার মোহটা কমে। বাপ মায়ের কবরের কাছে যান, দাদা দাদির কবরের কাছে যান, যে এখানে তো যাব। যখন ওই চিন্তা আসবে, তখন আর হারামের দিকে আপনার মন যাইতে চাইবে না। মা বোনদের কাছে বিনয়ের সাথে অনুরোধ, আপনি নেককার সন্তানের মা হতে চান, অনেকেই সন্তান নিয়ে টেনশনে আছে যে কার নেককার সন্তান হয় না। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন, যে বান্দারা 14টা গুণ, ইমানদারের 14টা গুণ বর্ণনা করেছেন। শেষ গুণটা হলো এরকম যে এই বান্দারা বলে, আল্লাহ রব্বানা হাব লানা, হে আল্লাহ আপনি আমাদেরকে দান করুন, মিন আজওয়াজিনা, এমন স্ত্রী বা স্বামী, ওয়া যুররিয়াতিনা, এমন সন্তান সন্ততি, কুররাতা আয়ুন, যে সন্তান আর যে স্বামী বা স্ত্রীর মাধ্যমে আমাদের চক্ষু শীতল হয়, শান্তি আসে, দুনিয়ায় শান্তি আসে, পরকালেও শান্তি আসে, এমন সন্তান, এমন স্ত্রী বা স্বামী আমাদেরকে দান করুন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদেরকে মুত্তাকিদের আদর্শ মডেল বানায় দেন, বলে সুবহানাল্লাহ। দোয়া বেশি বেশি আল্লাহর কাছে চাইতে হবে। দেয়ার মালিককে ধরে বলেন, দেয়ার মালিককে, আর ধরে বলেন, দেয়ার মালিককে। আমরা আল্লাহর কাছে চাইতে রাজি আছি, রাজি আছি। আমরা বেশি বেশি চাবো। আল্লাহ বান্দার অভাব নাই, তিনি আমাদেরকে অপরাধ দেবেন। সুন্নাত অনুযায়ী জীবন গড়ব, সুন্নাত ছাড়া ফরজের সৌন্দর্য আসে না। এমন কোন ফরজ মানা যায় না যেই ফরজ সুন্নাত ছাড়া মানা যায় না। যে কাজই করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেটাই আমাদের বাস্তব জীবনে ফরজের বিধান হিসেবে আমরা মেনে চলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা কিছু শুনলাম তা কিছু বাস্তব জীবনে আমল করে বিনা হিসাবে জান্নাতি হওয়ার সৌভাগ্য দান করবেন, আমিন। উপস্থিত এখানে রয়েছেন আমাদের আজকের মাহফিলের সভাপতি জনাব হযরত মাওলানা রুহুল